বন্ধুরা, আপনারা দেখছেন ইতিহাস, ঐতিহ্য এবং শিল্প সাহিত্য ভিত্তিক ইউটিউব চ্যানেল সপ্তক মিডিয়া। আর আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি মাগুরার অন্যতম তীর্থস্থান সিদ্ধেশ্বরী মঠে। এই মঠটি ১৬০০ শতকের দিকে বা মোগল আমলে এটি নির্মিত হয়েছিল এবং একটি জাগ্রত মন্দির হিসেবে সবার কাছে সমাদৃত। বিভিন্ন সময়ে বা প্রতিদিনই এখানে অসংখ্য ভক্তরা এটা দেখতে আসেন। তো আজকেও আমরা আপনাদেরকে এখানে নিয়ে এসেছি। আমাদের সঙ্গে দেখতে থাকুন পুরো ভিডিওটি, আর আপনাদের সঙ্গে পুরোটা সময় জুড়ে আছে সুদেব চক্রবর্তী। মাগুরা শহর থেকে ৩ কিলোমিটার দূরে ১৮ খাদায় সিদ্ধেশ্বরী মঠ অবস্থিত। সিদ্ধেশ্বরী দেবী কালিকার অপর নাম। মাগুরা এবং আশেপাশের লোকজনের কাছে এই জায়গাটি সমাদৃত, জাগ্রত এবং পুণ্যস্থান হিসেবে বিবেচিত। এই জায়গাটির নাম একসময় ছিল কালিকাতলা এবং এখানে যে শ্মশানটি রয়েছে এই সিদ্ধেশ্বরী মঠের পাশেই এই শ্মশানটিও ছিল কালিকাতলা শ্মশান নামে পরিচিত। বন্ধুরা, আমরা এখন প্রবেশ করব সিদ্ধেশ্বরী মঠের ভেতরে। পুরো ভিডিওটি দেখতে থাকুন আর সিদ্ধেশ্বরী মঠ সম্পর্কে জানতে থাকুন। মোগল আমলে চট্টগ্রাম থেকে রঙ্গমাচার্য নামের এক সন্ন্যাসী এখানে আসেন এবং তিনি এই মঠটি প্রতিষ্ঠা করেন। এখানে যে কালীমূর্তিটি ছিল সেরকম কালীমূর্তি সচরাচর দেখা যায় না। দুটি সব শিশু কাঁধে করে মহাদেবের বুকের উপর নিত্যরতা কালীমূর্তি। এদিকে নলডাঙ্গার রাজা শ্রীমন্ত রায়কে দীক্ষা দিয়েছিলেন ব্রহ্মানন্দ গিরি নামের এক সন্ন্যাসী। তিনি পরবর্তীতে এই সিদ্ধেশ্বরী মঠে এসে বসবাস শুরু করেন। কিন্তু তখন এই মঠটি বা এই জায়গাটি বসবাসের উপযুক্ত ছিল না। ফলে ব্রহ্মানন্দ গিরির অনুরোধে নলডাঙ্গার রাজা শ্রীমন্ত রায় এখানে ২৫০ বিঘা জমি দান করেন এই মঠটি সংস্কার করে বসবাস উপযোগী করার জন্য। ব্রহ্মানন্দ গিরি বহুকাল বেঁচে ছিলেন। এর ২০০ বছর পরে এখানে আসেন অমলানন্দ নামের একজন ব্রাহ্মণ সাধু। তার উদ্যোগেই আবার এই মঠটি জাগ্রত হয়ে ওঠে এবং সেই সূত্র ধরে আজকের এই অবস্থান। এখানে প্রতিনিয়তই বিভিন্ন ভক্তরা আসেন, মানত করেন এবং পূজা দিয়ে থাকেন। মোগল আমলের প্রতিষ্ঠিত, মোগল আমলের পুরাতন মন্দির ছিল। এখানে আমরা নতুন মন্দির পিছনে করেছি। তা এখন এই মোগল আমলে যে সময় মন্দিরটা তৈরি হয় সেই সময় ইতিহাসটা আমাদের এখনও সংকলনভাবে পুরোপুরিভাবে আমাদের আয়ত্তে আসেনি। তবে আমাদের এই মন্দিরটা খুব নলডাঙ্গা রাজার ঐতিহ্য। এই সম্পদটা হলো নলডাঙ্গা রাজার। এইটা কিন্তু সিদ্ধেশ্বরী নামে আখ্যায়িত মোগল আমলের পরে। মোগল আমল থেকে সিদ্ধেশ্বরী মন্দির সেইভাবে আর কি। এইভাবে এই মন্দির পুরাতন মন্দির, খুব পুরাতন মন্দির। এখানে আমাদের এখানে শুধু সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে মাতায় পূজা হয়, সিদ্ধেশ্বরী কালী মাতা পূজা হয়। আর কি পূজা হয়ে থাকে? এইটা প্রতি অমাবস্যায় এখানে জাঁকজমকপূর্ণভাবেই অনুষ্ঠান হয়। এই যে গতকালই হয়ে গেল। আবার বাৎসরিক পূজা ৩০শে বৈশাখ প্রতিষ্ঠা বার্ষিকী, সে বার্ষিকীতে আমাদের এখানে ২-৪-১০-২০ হাজার লোকের আয়োজন হয়। এই সিদ্ধেশ্বরী মঠের মূল উপাস্য দেবী এই যে দেখুন, সিদ্ধেশ্বরী কালী দেবী। এর পাশেই রয়েছে একটি শীতলার মূর্তি। এবং এর পাশেই রয়েছে একটি নারায়ণ মূর্তি। এখানে যে পঞ্চমন্ডির আসনটি রয়েছে সেটি প্রতিষ্ঠা করেছিলেন শ্রী রাঙা ঠাকুর এবং একজন তান্ত্রিক ছিলেন তিনি, এবং তিনি ৩ জন্মের সাধক ছিলেন। তার যে একটি ছবি রয়েছে দেখুন। এবং এর পাশেই রয়েছে আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ, তার একটি ছবি।
সিদ্ধেশ্বরী মঠে কালী মন্দিরের পাশেই এই যে জায়গাটি দেখছেন, এটিকে বলা হয় পঞ্চমুণ্ডির আসন। এখানে একটি বেলগাছের 9টি শাখা, সেই 9টি শাখাকে এই যে লাল কাপড় দিয়ে বেঁধে রাখা হয়েছে। একজন তান্ত্রিক সাধক যিনি ভারত থেকে এখানে এসেছিলেন, তার নাম রাঙা ঠাকুর, তিনি জানিয়েছিলেন যে তিনি ধ্যান বলে জানতে পারেন বা তার সাধনার মাধ্যমে জানতে পারেন এখানে 5টি মাথা রয়েছে এবং একসময় তান্ত্রিক সাধকদের সিদ্ধ পীঠ ছিল এই জায়গাটি। তাই তার আদেশে এই জায়গাটি এভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে। নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় এবং পূজা দেওয়া হয় এবং এখানে অনেকে মানত করতে আসেন। এই যে দেখুন, গাছের সঙ্গে মনের ইচ্ছা সহকারে এবং কিছু মাটি বা প্রস্তর বা পাথর দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। তারপর তাদের ইচ্ছা পূর্ণ হলে এখানে তারা পুজো দিতে আসেন। এইটা হলো আমাদের পঞ্চমুণ্ডি আসন। এইটা আমাদের গুরুদেব এখানে এই পঞ্চমুণ্ডি আসনটা উত্থাপন করে গেছেন এবং তিনি তান্ত্রিক সাধক। তার নাম কি ছিল? তেনার নাম ছিল রাঙা ঠাকুর। আচ্ছা, তো তেনার ছবি আমাদের ঘরে আছে। তিনি এখানে নিজে এসে আর কি মন্দির এখানে আর কি এই পঞ্চমুণ্ডি আসনটা প্রতিষ্ঠিত করেন। কিন্তু উনি জানেন, তান্ত্রিক যুগে জানতে পারলেন যে এই জায়গাটা ছিল তার মানে একটা তন্ত্র সাধকের বাস। এখান থেকে কত মুনি ঋষিরা সিদ্ধেশ্বরী মন্দির থেকে মুনি ঋষির তপস্যায় জয়ী হয়ে দেশ দেশান্তর হয়েছেন। এই জায়গাটার নাম ছিল কালিকাপুর পীঠস্থান সিদ্ধপীঠ। এইটা কিন্তু মোগল আমলেরও পূর্বে। একদম নৈসর্গিক পরিবেশে এই মন্দিরটি অবস্থিত এবং তার সামনে রয়েছে দেখুন অনেক জায়গা। এবং এই যে জায়গাটি দেখছেন, এখানে মূলত পূজার সময় বলি দেওয়া হয়ে থাকে, পাঠা বলি অনুষ্ঠিত হয় এখানে। এই ধরনের মন্দির বা মঠগুলোতে শিবের মূর্তি থাকাটাই স্বাভাবিক। এখানেও রয়েছে একটি শিবের মূর্তি। এই যে দেখুন, সিদ্ধেশ্বরী মঠে একটি শিব মূর্তি রয়েছে। এই মন্দিরটি মোগল আমলের এবং মোগল আমলের সেই সময়ের একটি অন্যতম কীর্তি হচ্ছে এই কুয়াটি, যেটি কালের সাক্ষী, ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এই যে দেখুন, মন্দিরের পেছনটা জঙ্গলে পরিণত হয়েছে আর সেই জঙ্গলের মধ্যেই আরেকটি কুয়া বা ইন্দ্রা ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। দেখুন, অত্যন্ত গভীর এই কুয়াটি। এই মন্দিরের পেছনে এই যে জায়গাটি দেখছেন, এখানেই ছিল পূর্বের মন্দিরটি। পরবর্তীতে অবশ্য সংস্কার করে সামনের দিকে নেওয়া হয়েছে। ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ হয় অনেকেই এই জায়গায় ঘুরতে আসেন। পাশাপাশি একটি তীর্থস্থান, জাগ্রত তীর্থস্থান হিসেবে এটি প্রসিদ্ধ। ফলে সবাই এখানে আসেন, পূজা দিতে আসেন, মানত করতে আসেন এবং এখানে ঘুরতে আসেন। আপনিও এখানে আসতে পারেন। মাগুরা শহর থেকে 3 কিলোমিটার দূরে 18 খাদা নামের এই জায়গাতেই সিদ্ধেশ্বরী মঠ অবস্থিত। শান্ত, নিরিবিলি এবং নৈসর্গিক পরিবেশে এই মঠটি অবস্থিত। বন্ধুরা, আমরা এতক্ষণ ছিলাম মাগুরার সিদ্ধেশ্বরী মঠে। এই জায়গাটি যেমন ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ, তেমনি ধর্মীয় তাৎপর্যের দিক দিয়েও হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই জায়গাটি অনেক গুরুত্বপূর্ণ। আপনি চাইলে এখানে আসতে পারেন। আর আমাদের এই ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখানে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি ক্লিক করুন। তো বন্ধুরা, সপ্তক মিডিয়ার পক্ষ থেকে সুদেব চক্রবর্তী এখন সিদ্ধেশ্বরী মঠ থেকে বিদায় নিচ্ছে। দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন।